শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি কারণ বাবার বাড়ি এসেছি। তো বাবার বাড়ি সকালে ঘুম থেকে উঠে এই যে স্নান করে নিয়েছি। আজকে বাসায় গোপাল পুজো আছে আরকি। আমার বোনের ছেলের জোড়া গোপাল দিয়ে সোনার নাড়ু দিয়ে মানসা রয়েছে। ওটাই দেওয়া হবে আজকে আরকি। তো আমার শ্বশুরবাড়িতে আবার গোপাল পুজো নেই। এই কারণে আমি আজকে উপবাস করব না। যার কারণে আমি, আমার ছেলে, আমার ভাই, তারপরে বাবা সবাই চা খাবো। চা করে নিলাম। বাবাকে আগেই লাল চা করে দিয়েছি। আর এখন আমরা সবাই মিলে খেতে বসেছি চা। তো দুধ চা করে নিয়েছি। এই যে টোস্ট বিস্কুট ভিজিয়ে, ভিজিয়ে চা খাচ্ছি। খুব মজা আরকি। আর চায়ের দুধটা খুব ভালো ছিল। এই কারণে চাটা খুব মজা হয়েছিল। আর এই যে আমাদের এই যে দুষ্টু বাবাটা, একে তো আপনারা চিনেনই। এর আগেও তো দেখিয়েছি আপনাদের ভিডিওতে। এরাও এসেছে গতকালকে। আমি গিয়েছিলাম শুক্রবারে। আর এরা এসেছে শনিবারে আরকি। ভাইও এসেছে শুক্রবারে রাত্রে। তো যাই হোক, এই যে গোপাল পূজার সব জোগাড় এইদিকে মা করে নিচ্ছে। আর সাথে কাকিমাও রয়েছে। কাকিমা আর মা মিলে সবকিছু জোগাড় করে নিচ্ছে। আর আমার এ বোনের ছেলের মানসা এটা জোড়া গোপাল। আমার মায়ের আসনে কিন্তু ২টা গোপালই থাকে। একটা ছোট সাইজের, একটা বড় সাইজের। আর সাথে একটা মাটির গোপালও কিনা হয়েছে। সবকিছু মিলিয়ে এই যে জোড়া গোপাল দিয়ে, হাতে সোনার নাড়ু দিয়ে, ক্ষীরের নাড়ু দিয়ে আজকের পুজোটা হবে। এই যে ছোট্ট একটা নাড়ু গোপালের জন্য আমার হাত থেকে পড়েই গিয়েছিল দেখাতে গিয়ে। তো যাই হোক, এই যে কাকিমা এদিকে কিন্তু সব রকম ফল বানিয়ে নিচ্ছে। আর অনেক রকম ফল কিন্তু আনা হয়েছে। আমার বাবাই বাজার করেছে। তো অনেক রকম ফল, তারপর ক্ষীরের নাড়ু, লালি ক্ষীর, তারপরে ছানা, সন্দেশ, মিষ্টি কোনো কিছুরই কমতি নেই। গোপালকে খুশি করানো বলে কথা। গোপালকে খুশি করানোর জন্য অনেক কিছুরই আয়োজন করা হয়েছে। কিন্তু আমাদের এই দুষ্টু গোপালটা কিন্তু খুব দুষ্টু। এ কারো কথা শোনে না। এই যে কবে শান্ত হবে, আর ওর ভীষণ জেদ। ও যেটা বলবে সেটাই, যখন বলবে তখনই ওইটাই চাই ওর। তো এই যে এই কাশিটা কিন্তু কাউকে বাজাতে দিবে না। ও নিজেও পারছে না বাজাতে, আবার অন্য কারোর হাতে দিবেও না। এইরকম একটা অবস্থা আরকি। তো যাই হোক, ছোট বাচ্চা এইরকম একটু হবেই। তো এই যে আমাদের ঠাকুরমশাইও চলে এসেছে। পুজোও কিন্তু প্রায় শেষের পথে। এখন আরতি করলেই হয়ে যাবে আরকি। আর তারপর পাঁচালি পড়বে, অঞ্জলি দিবে। তো এই যে আমরা কিন্তু এই যে ঠাকুরের আরতির এই যে এইটা হাত দিয়ে আমাদের আশীর্বাদ নিতে হয়, নিয়েছিলাম। তো ঠাকুর এই যে খুব ভালোভাবে এখন কর্পূরের আরতি, এটা কর্পূর দিয়ে আরতি করেছিল। এই যে আমরা নিয়ে নিচ্ছি আশীর্বাদ আরকি। এখন পঞ্চপ্রদীপ আরতি করবে। তো সবকিছু মিলিয়ে আমরা সবাই এখানে ছিলাম। আর আমরা তো ৩ ভাই-বোন যখন বাবার বাড়ি যাই সবাই একসাথেই ৩ জন যাবার চেষ্টা করি। আর কয়েকদিন আগে যেহেতু আমার বাবাও যে অসুস্থ ছিল, আমার বোন কিন্তু আসতে পেরেছিল না। ওর ছেলেটারও ভীষণ শরীর খারাপ ছিল। তো যার কারণেই ওকে বলেছিলাম, "তোরা আমার এখানে আসতে হবে না বাবাকে দেখতে। তুই কয়েকদিন পরে বাবার বাড়ি যা, আমরাও যাবো। তুইও আয়।" তো এইজন্য ও আর আসতে পারে নাই। এখানেই আসলো। আমরা ৩ ভাই-বোন যখন বাবার বাড়ি যাই তখন ৩ জনা একসাথেই যাই। উম ভাই যেহেতু জব করে সেহেতু ও ছুটি নিয়ে আসে আরকি ২-১ দিনের জন্য। আর এই যে পুজো শেষ, আমি কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। এখানে কিন্তু সব রকম ফলই দিয়েছিল। ফল, সন্দেশ, তারপরে আপনাদের লালি ক্ষীর, ক্ষীরের নাড়ু সবকিছুই দিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।